আমি আরেকটি ঘটনা বলতে চাই যে আমাদের একজন দায়িত্বশীল গতকালকে আজকে তিনি ঢাকা থেকে গিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আমি আসা যাওয়া করি, ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হয়, এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল, যেটি খুবই স্বাভাবিক। একজন মানুষ ব্যবসা করতে পারেন তার পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটা ক্যারি করতে পারেন। এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা, সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটার বিভিন্ন অর্থ করার জন্য বিভিন্ন ধরনের বলা হচ্ছে নিউজ করা হচ্ছে। ইতিমধ্যে তিনি একজন বয়স্ক লোক, একজন দায়িত্বশীল ব্যক্তি আমাদের, তিনি অসুস্থ হয়ে পড়েছেন মেন্টালি এই টর্চারের কারণে। তিনি এই মুহূর্তে হাসপাতালে আছেন, রংপুর হাসপাতালে তাকে নেওয়া হচ্ছে। আমরা খুবই দৃঢ়তার সাথে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী তার নীতি নির্ধারণ, তার কর্মপন্থা, তার কর্মসূচি এবং তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা সবসময় স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে আমরা ভূমিকা পালন করে থাকি। জামাত ইসলামীর নেতৃবৃন্দকে, জামাত ইসলামীকে বিতর্কিত করার জন্য এই ধরনের অপপ্রয়াস অতীতে হয়েছে। গত 28 তারিখ আমিরে জামাত যখন কুষ্টিয়া থেকে সফর আরম্ভ করেন, আপনারা খেয়াল করেছেন, তখন মেহেরপুর জেলা আমিরের গাড়িতে অস্ত্র পাওয়া গিয়েছে এই মর্মে একটা নিউজ দেওয়া হলো। পরে দেখা গেল 1 ঘন্টার মাথায় সেটা হচ্ছে বাঁশ ছিল, লাঠি ছিল অথবা এই ধরনের ছিল যেগুলা কাজের জন্য নেওয়া হচ্ছে, অর্থাৎ সেখানে স্টেজের কাজের জন্য নেওয়া হচ্ছে, শাবল নেওয়া হচ্ছে, কুদাল নেওয়া হচ্ছে। 1 ঘন্টার মধ্যে পরবর্তীতে তার গাড়ি দেখা গেল তিনিও গাড়িতে নেই, তার নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়িতে এই জিনিসগুলো ছিল, কিন্তু বলা হলো যে অস্ত্র তিনি বহন করছেন। এই ধরনের উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু নিউজ তৈরি করে কিছু লোক আইনশৃঙ্খলা বাহিনীর একটা অংশের যোগসাজশে আমাদের ভাবমর্যাদাকে নষ্ট করার জন্য হচ্ছে। অথচ 1 ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তাকে বলতে তার গাড়িতে যারা ছিলেন এবং বলা হচ্ছে যেগুলো কিছুই ছিল না, এবং সেটাই আসলে বাস্তব ছিল। তো এইভাবে আমাদের সে মনে হচ্ছে যে একদল লোক রাজনৈতিকভাবে জামাত ইসলামীকে মোকাবেলা করতে ব্যর্থ হয়। জনতার এই যে বিপুল প্রত্যাশা, বিপুল যে আলহামদুলিল্লাহ আগ্রহ আমাদের দিকে, এই জন্য একের পর এক এই সমস্ত ঘটনাগুলো তারা ঘটাচ্ছেন। গিয়ে নারী কর্মীরা আমাদের কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন, ফিজিক্যালি তাদেরকে ইনসাল্ট করা হচ্ছে, কাজ করতে দেওয়া হচ্ছে না, উল্টো আমাদের উপর নারীদের ব্যাপার বিভিন্ন কথা ছড়ানো হচ্ছে। এবং এই ধরনের সাজানো ঘটনাগুলো অত্যন্ত স্পষ্ট হয়ে যাচ্ছে। একটা ঘটনা ঘটে, এক জায়গা থেকে তারা প্রেস ব্রিফিং করেন, তারপরে গিয়ে তারা আবার নির্বাচন কমিশনে হাজির হন, এগুলো নিয়ে তারা অভিযোগ করেন। মানে এটা রিলেটেড, একটার সাথে একটা রিলেটেড, অর্থাৎ এই ধরনের একটা ঘটনা সাজানো হবে, তাৎক্ষণিকভাবে সেটা ব্রিফিং হবে, তারপর সেটা ইসিতে যাবেন অথবা একটা কর্মসূচি দেবেন। অর্থাৎ জামাত ইসলামীকে এবং আমাদের সাথে যে 11 দলীয় যে নির্বাচনী ঐক্য আছেন তাদের সামগ্রিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচনকে সামনে রেখে একদল লোক, একটি দল এই কাজগুলো করছেন। আমরা মনে করি যে এটা সুস্থ রাজনীতি নয়, এটা সুস্থ রাজনৈতিক চর্চা নয়। আমাদেরকে ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশে নতুন আমরা বাংলাদেশ করতে চাই। এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ।